আমি প্রথমে শুরুতে বলেছি আজকে খাজা মঈনুদ্দিন চিশতী রহমাতুল্লাহর জন্মদিবস। সেই হিসেবে আমরা তরিকতের কিছু কাজ আমাদের পাঠিয়েছি। আমরা ফার্স্ট টু লাস্ট চিশতিয়া তরিকায় এই সবকটা শুধু আওয়াইয়ে যাবো কিভাবে করতে হবে। এখানে মাগরিবের পরে থেকে জিকির হয়েছে চিশতিয়ার নিয়ম অনুসারে কাল রো সের কফি আখান এই ছয়টা লতিফার জিকির। এরপরে আছে আপ মানে কি পানি, এটার স্থান সমস্ত শরীরে, এটা রাখা পানি পানির মধ্যে, তাই না? পানি পানির মধ্যে। আর এখানে পয়সা শিখিছে কানাত। কানাত মানে কি? অল্পে সন্তুষ্টি। কানাত মানে অল্পে সন্তুষ্টি। আমার যা আছে তাই, পরের জিনিস দেখে আমার জন্য লোভ লালসা না হয়, আমার ভিতরে যেন আশঙ্কার সৃষ্টি না হয়। এটা কি পরশ্রী কাতরতা বলতে, এটা যেন আমার ভিতরে না। এখানে নিয়োগ করবেন আমি আমার কাছে আমার আমের দিন মতো আমরা আল্লাহ তাআলা আরশের দিন মতো আল্লাহ তাআলা আরশ উপর হইতে সৃষ্টি থেকে নির্ভর অনুযায়ী হাকিকত মাকামে কানাতের ভয়ে আমার আবের সুখ আমার আত্মপদের সহিত আল্লাহ আল্লাহ জিজ্ঞেস। ঠিক এইভাবে আর সমস্ত শরীর জোড়া, সমস্ত শরীরে এটা লাগবে। এইভাবে জিকির করবেন। এরপরে আতস। আতস মানে কি? আতস মানে এখানে হাত দিলে গরম লাগবে না, মাথায় হাত দিলে সমস্ত শরীরে আতস। এখানে আতসের রং আতসের মতো স্থান হলে সমস্ত শরীর। আর এখানে পয়দা শিখিছে তসলিম। তসলিম মানে কি? নম্র হওয়া, ভদ্র হওয়া, নম্রতা ভদ্রতা নিজের ভিতরে রাখা, বিনয়ী হওয়া, বিনয়ী হওয়া। আমি আমার আবের দিকে, আমি আমার আতসের দিকে মতো দেশে আমার আতস কোনো মসজিদকে আতস বলে বলছি না। আল্লাহ তাআলা আরশের দিকে মতো আল্লাহ তাআলা আরশ উপর হইতে সৃষ্টিয়া তরিকের ন্যায় বলতে হাকিকতে মাকামে তাসলিমের পরে তোমার আতসের ঠিক এইভাবে সমস্ত ভিতরে সমস্ত এলাকায় সব দাঁড়িয়ে মানে কি? বাতাস। শরীরে বাতাস আছে না? বাতাস কথা বলা। আচ্ছা, আর একটা কথা বলবো, এটা হলো আমি যে প্রথম বলছি পানি, পানি বলছি না, পানির সাথে কোন লতিফার সম্পর্ক আছে? সের। তার সাথে ছেলের সাথে পানি পিপাসা লাগলে সেলের এখানে বুকের পড়া, তাই না? এই জন্য পানির সাথে সেলের সম্পর্ক, পানির সাথে সেলের সম্পর্ক। সেলের জেরে কথা মুসা আলাইহিস সালাম, পানির জেরে কথা মুসা আলাইহিস সালাম। আতশের সাথে কার সম্পর্ক?
আতশ, আতশের সাথে খুবই সম্পর্ক। আগুন দিয়ে কাকে বানাইছে? আগুন দিয়ে কাকে বানাইছে? জিন জাতি। আর শয়তান হলো জিন জাতি জাত, তাই না? এই জন্য শয়তান এই আতশের কারণে কি দেয় না? কি দেয় না? সেজদা দেয় না। সেজদা দেয় কোন অজুবে দিয়ে? কবি দিয়ে। এই আতশের সাথে কবির সম্পর্ক। কবির যেরকম না, আতশের যেরকম না। কবির যেরকম না, আতশের যেরকম এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিতাবে পাবেন। এই যেরকম শেষের কয়েকটা নফস, আব, আতশ, খাক, ওয়াত, এই পাঁচটার যেরকম কঠিন আছে, ওই মধ্যে খুঁজে পাবেন। আমি যেভাবে বলি এভাবে আমার নিজের আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান দিচ্ছে। ওদের কেবলার দোয়ার মধ্যে আমি তরিকতের লাইনে যেভাবে কাজ করছি, সেই কাজ করে যে ওদের কেবলার যে খাস তাওয়াজ জমাগুলো হয়েছে, সেই তাওয়াজের পদ্ধতিতে আমি এই সুলথিগুলো এইভাবেই মিলেছি। আচ্ছা, এখন কি বললাম? ওয়াত মানে কি? মাথার সাথে কাজ রুহের সঙ্গে। বাতাস চলে গেলে রুহ চলে যায়, তাই না? বাতাস সাথে রুহের সঙ্গে, রুহের জায়গাটা তোমার ইব্রাহিম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম, তাইলে বাতাসের জায়গাটা তোমার ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে? বাতাসের জিকির করছি কি আমরা? করে নেব। আমি আমার আবের দিকে মত, আমি আমার ওয়াদের দিকে মত করব, ওয়াদ জনগণ এইভাবে নিয়ত করবে। নিয়ত করার পরে তারপরে বাতাসের পরে কি? খাত। খাত মানে মাটি। এই খাত মানে মাটি। মাটি হইল একটা লতিফ, এটার স্থান সারা শরীরে এবং মাটির ভিতরে। এটার যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে পয়দা শেষে শুকর। শুকর মানে কৃতজ্ঞতা। এখন রেজাল্ট হয়ে নাকি খাকি দিয়ে গেছে, হাত পাই গেছে। তাহলে খাকের সাথে আত্মার সম্পর্ক, তাই না? খাকের সাথে আত্মার সম্পর্ক। আত্মা যদি আত্মার যেটা কদমদার, খাকের যেটা কদমদার। আত্মার যেটা কদম মুহাম্মদুর রাসূলুল্লাহ, খাকের যেটা কদম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে রেজাল্ট হয়ে যায়। রেজা মানে কি? সন্তুষ্ট থাকা। আল্লাহ যে অবস্থায় রেখে সেভাবে সন্তুষ্ট থাকে, রাজি থাকে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ বলছেন তারাও আমার প্রতি রাজি, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহর নীতি সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে তারা প্রতিষ্ঠিত। এই জন্য তাকে নিয়ত করুন এইভাবে, তারা বুঝি করবে আল্লাহ 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 এইভাবে জিকির করবে। আগের পরে ছয়টা দিবে, ছয়টা দিবে কোনটা কোনটা? কাল দুটো সের খুবই আত্মানো, এটাকে বলা হয় সুলতানুল দস্তক। আমি আমার ছয়টা দিবের দিক মতো, আমার ছয়টা দিবের জন্য মসজিদ কিবলার ছয়টা দিবে আমার বলছি যায়। আল্লাহ তাআলা আরশের দিকে বলতে আল্লাহ তাআলা আরশ শহরের চিশতিয়া তরিকাতের পূর্ণ নদী হাকিকতের মাধ্যমে সুলতানুল আজগার সবরার ফয়েজ আমার ছয় লতিফায় আসে একভাবে, একদম ছয় লতিফার সাথে জড়িত। যে ছয়টা লতিফা বললাম, এই ছয়টা লতিফার ভিতরেই জিকির তাসির হয়। আল্লাহ 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 এইভাবে এরপরে 10টা দিবেন, কয়টা দিবেন? 10টা দিবেন। সুলতান রাজদার তোমরা বলা হয় 10টা দিবেন। আমি 10টা দিবেন দিন মতো সুলতান রাজদার
জায়গায় ওগুলো বলবেন, 6 লতিফার জায়গায় 10 লতিফ বলে ঠিক এইভাবে এই কয়টা জিকির হলো এখানে 10 লতিফায় 10টা সুতরাং সতরা কোবরা 12টা 12 হয়েছে না, এই 12 হয়েছে। এরপরে আসবে নফি ইসবাত। নাম কি? নফি ইসবাত। নিয়ত করবেন আমি আমার কালবের দিন মতো, যদিও নফি ইসবাত 6 লতিফার সাথে সংযুক্ত, কিন্তু নিয়তের সময় কাজ করবেন। আমি আমার কালবের দিন মতো আমার কাল কাল মনে করেছিলেন আল্লাহ তাআলা সেই মতো আল্লাহ তাআলা মরুভূমি সৃষ্টি করে কেটে বলতো যে হাকিকতে মাগামে নফি ইসবাত জিকিরের পরে তোমার কালবে আসে। এটা যে 6 লতিফে কেমনি করে লাশন সুরা নাবি বলে তুমি বলে কোথা থেকে? এটা কি নফস? এটা কি নফসে তো ঘুরাবে না, টান দিয়ে ঘুরেন কোথায়? ঘুরে কোথায়? হ্যাঁ এই ঘুরেন লা লা ইলাহা এখানে শুরু করে না, এখানে টান দেয় না, ইলাহার উপর থেকে লা ইলাহা আগে না লা ইলাহা একদম আল্লাহ রাসূল কোথায় কোথায় যাবে? আল্লাহ রাসূল লা ইলাহা কোথায় যাবে? আল্লাহ রাসূল। এর অর্থ খেয়াল করবেন কি, এই নষ্ট হইল আমার দেহের মধ্যে তাহাতুসা, দেহের মধ্যে কি তাহাতুসা, তাহাতুসা কাকে বলে? সবচেয়ে আল্লাহ সবচেয়ে উপরে একটা জায়গা তৈরি করছে আর নিচে একটা জায়গা তৈরি করছে, নিচে যে জায়গাটা তৈরি করছে সেই জায়গাটার নাম হলো তাহাতুসা। ঠিক সেখান থেকে আসা আজিম পর্যন্ত সবার উপরে, এর ভিতরে কাউকে আমি খোদা মানি সব বাকি। এটার অর্থ লা ইলাহা একদম কাউকে মানি, কেউ আমার কেউ আমার রিজিক দাতা। ওই আরশের দিকে টান দেন বলবে ইল্লা শব্দটার দিকে টান নিয়ে আইনা কবির মধ্যে আকবর মধ্যে আসবার আকবর মধ্যে আকবর ভিতরে দিয়ে প্রথম স্বীকার করবে আপনাদের প্রথম কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? ওনার মাধ্যমে আল্লাহকে স্বীকার করবে, তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহকে স্বীকার করতে হবে। বাবা আদমের পিতা আত্মা ছিল না, হ্যাঁ? বাবা আদম আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহকে স্বীকার করছে। সমস্ত নবীরা তাকে নবী মানছে কি মানে নাই? মানছে। এজন্য সবাই আখ্যা দিয়ে স্বীকার করে নবীর যে প্রথম দিয়ে আমি আল্লাহকে স্বীকার করি। এই ইল্লাটা কবি আকাশ থেকে কবির উপর দিয়া ধাক্কা লাগিয়ে ছেড়ে এই লক লক এই লক লক এই মানে তবে কাল এই লক লক এই লক লক এই লক লক এই লক লক এই লক লামাটা কত বের করে গেছে না? নফস থেকে আসছে রুহে, রোহিত থেকে গেছে আসছে আজমি, এর কিন্তু দুইটাই গেল খুলে দিবেন। এরপরে ইল্লাটা মাথার তালুতে থেকে শুরু করবে, ওখান থেকে টান দেয় কিন্তু শুরু করবে, এর তিনটে গেল কবির উপর দিয়ে, একটা গেল ছেড়ে ধাক্কা লাগবে ইল নম, পাঁচটা গেল আল্লাহটা থামবে এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
একদম কেউই মানলাম না, মানলাম কাকে? দেখুন নফি ইসবাত মানে নবী মানে কি? নবী মানে না করা, অস্বীকার করা, নাই কিছু। তাহলে অস্বীকার করছে কোন থেকে? নফসের থেকে, রুহের উপর দিয়ে আসা যে পর্যন্ত এই নার মধ্যে নাকি নার মধ্যে না, এখন ওখান থেকে টান দেয় না, আক্ষর থেকে হা শুরু করলাম, আক্ষর থেকে কাজের কত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে সাথে নিয়ে আমি আল্লাহকে সাক্ষী নিয়ে ঠিক করলাম। এখানে আত্মা কবির উপর দিয়ে ছেড়ে ধাক্কা লাগবে, আল্লাহ শব্দটা ঠিক আছে। এটাকে নবী ইসবাত বলে। নবী মানে অস্বীকার করা, ইসবাত মানে স্বীকার করা। ইসবাত মানে কি? স্বীকার। একবার না করলাম কেউ নাই আমার। অনেক সময় মানুষ দুঃখ করে কয় না আমার কেউ নাই, কয় কি কয় না, দুঃখ করে কয় যে তোর আমার কেউ না, তোর আমার কেউ না, আমার কেউই নেই, এটা দুঃখ করে। এজন্য আমার কেউ নাই, এরা আছে আল্লাহ। এরপরে ইসবাত করব নাকি ইসবাত করব আমি আমার কাজের মতো দেশে কাজ করার ছিল আল্লাহ তাআলা সেই মতো আল্লাহ তাআলা আমাদের সিস্টেম দিয়ে আইনের মাধ্যমে কি ইসবাত করতে লাগি হয় জমা আল্লাহ এদিকে ইল্লাল্লাহ এদিকে কি এটা একটা দোয়া আছে, দোয়াটা না আল্লাহুম্মা ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া যাল জালাল ওয়াল ইকরাম أشهد أن كل معبود من دون يرشك إلهك كان لأرضنا باطل إلا الله 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 এইভাবে একদম সাইকেল কয়বার গেলে ইল্লাল্লাহ 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 সাইকেল এভাবে চলবে। মনে হবে কি, মনে করবেন কি হাসরের মাঠ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হাসরের মাঠ হয়ে গেছে। আমার মুর্শিদ কিবলার সাথে আমি ইল্লাল্লাহর জিকির করতে করতে আল্লাহর দরবারে হাজিরা দিতেছি হিসাবে। সুবহানাল্লাহ, কথা ঠিক আছে? এই খেয়ালে জিকির করছি, আমার মুর্শিদ কিবলা আমার সাথে আছে, এই খেয়াল করে আমি জিকির করছি। আচ্ছা, এরপরে গেলাম ইসমে জাত দুই দুই, নাম কি? ইসমে জাত দুই দুই। ওইখানে নিয়ম করবে শেষে ইসমে জাত দুই দুই বিজে কি রকম জামাত নামবে। আসো আল্লাহু আকবার 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 বলেছে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাইরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাইরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাইরি আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। নয়বার বলবে যে আলোটা তিন দিকে নয়, এভাবে বাইরে চলতে এটাকে এসমে দুই দুই ধর পরে ধাক্কা মারা, দুইবার ধাক্কা মারা হয়েছে। একবার আল্লাহ আল্লাহর ধাক্কা, আর একটা হলো আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ, দুই ধাক্কা হয়েছে না, এজন্য দুইবার।
এরপরে ইসমে জাত এক ধরনের, ইসমে জাত ওই যে ইসমে জাত এক ধরনের জিকিরে বয়ে নেওয়া তারপরে সব ঠিক নিয়ম নেই। আল্লাহ 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 একদম চারবার করে এভাবে চলতে থাকবে। এটাও খেয়াল ওইভাবেই করতে পারে। আচ্ছা এটা কয়টা গেল? চারটে গেছে, চারটা 12টা এই শর্ট হয়েছে না। এরপরে শেষে আছে আরো 3টে জিকির। কয়টা? শেষে 3টে, আগে আরো শেষে 3টে আছে। এই 3টে হইল যারা উপরের স্তরে তারা করবে, নিচের স্তরের গুলা করার দরকার নাই। এটা হইল এখানে জেসমজান বলবে নিয়তে। নিয়তে কি বলবে? জেসমজান। জেসমজান মানে কি? দেহ এবং মন সব, দেহ রূহ সব মিলে হইল জেসমজান। এটাকে হায়াত ওয়াহিদ নিয়ম। এটা কি বলা হয়? হায়াত ওয়াহিদ নিয়ম। দেহ মন রূহ সব মিলে হইল জেসমজান। জেসমজানের দিক মন্তব্য থেকে সেখানে আল্লাহ তাআলা জাত পাকের দিক মন্তব্য, জাত মাহমুদের দিক মন্তব্য, জাত মাহমুদে হাকিকাতুল মাঝে কিসের ভয়ে? আলাদা তাওহীদের ভয়ে তোমার জেসমজানে আসে। এটা কি হবে? এই যে নাবিত উড়াবেন না। আল্লাহু সামিঈ সিরান, আল্লাহু সামিঈ, আল্লাহু রাসূল। কোথায়? আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম। কোথায়? প্রথম স্থানে। তারপর ফিরবেন আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ। ঘাটি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4 ঘাটিতে চলছে। এরপরে একই জিকির একই ভাবে কি বলবে? এটা কি বলতে? হানাফির মাহবুব, হানাফির মাহবুবের জিকির আমার জেসমজানে আসলো। এটা আরেকটা স্টেপ বাড়াবে। এই 3টে 4টে ঠিক আছে, আরেকটা স্টেপ বাড়াবে। কোথায়? কুরসিতে। কোথায়? আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির। কোথায় গেছে? আল্লাহু কাদির। কোথায় আসলে? প্রথম আসলে আল্লাহু আলিম। কোথায় আসছে? আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসীর, আল্লাহু আলিম, আল্লাহু কাদির, আল্লাহু কাদির, আল্লাহু আলিম, আল্লাহু বাসীর, আল্লাহু সামিঈ। এভাবে কুরসি পর্যন্ত যাবেন, আবার ফেরত আসবেন। ঘাটি এখানে 5টা আছে। কয়টা হবে? 5টা। একটা হলো নফস, আর একটা হলো সেজ, আর একটা হলো আত্মা, আর একটা প্রথম আসমান, আর একটা কুরসি। কয়টা হলো? 5টা। এই 5টা গাড়িতে ঘুরবেন। এরপরে 6টা গাড়িতে ঘুরবেন মানব ফিল্টার দিকে।
সেই গাড়িটা সেটা কি আরশ কি আরশ الله سميع الله بصير الله عليم الله قدير الله حليم الله حليم الله قدير الله عليم الله بصير الله سميع الله سميع الله بصير الله عليم الله قدير الله حليم الله حليم الله قدير الله عليم الله بصير الله سميع এখানে ঘাটি কটা ছয়টা নফস সে আত্মা প্রথম আত্মা কুরসি আরশ আরশ পড়ো আজমাইয়ের চিন্তা যখন এই জিকির করতেন সব শরীরে আরশ সুবহানাল্লাহ আল্লাহ বলিদের এত ক্ষমতা জিবরাইল যাইতে পারছে জিবরাইল তো সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত সীমানা জিবরাইল সীমানা কোথায় সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত তার উপরে আর জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ বলিতে দেয় আল্লাহ তাদের ক্ষমতা কেন দিছে এটা শুধু আল্লাহ রাসূলের অনুমতি এই জন্য আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তোমার উম্মতকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন দোস্ত আমি তোমারে সবার শেষে পাঠাবো তুমি কি বেজার করবা না না আমি বেজার তাই মনে করবো আমি তোমাদের তোমার শেষে পাবো আর দোস্ত তোমার উম্মতকে আমি সব উম্মতের শেষে বানাবো তুমি বেজার করবা তোমার উম্মতকে বেজার করতে হয় না তাই তোমার উম্মতকে বাঁচানো কে বলছে আল্লাহ বলছে দোস্ত তোমার উম্মতকে বাঁচানো আমাদেরকে আল্লাহ দিয়েছে আমাদেরকে আল্লাহ সালাম দিয়েছে ফেরেশতা গায় সাল্লু আলা মিলাদ পড়ে নামতানা ফেরেশতা গায় সাল্লু আলা মিলাদ পড়ে নামতানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد আল্লাহ যখন কেউ ছিল না সৃষ্টি করলেন হাবিবানা আল্লাহ যখন কেউ ছিল না সৃষ্টি করলেন হাবিবানা আহাদে আহমদ ফানা মুহাম্মদ নাম তেরা রব্বানা আহাদে আহমদ ফানা মুহাম্মদ নাম তেরা রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন نبينا شفيعنا مولانا محمد এখানে কয়টা শব্দ হলো 19টা 12টা 19টা 4টে আর 3টে 19 হয়েছে না 19 হয়েছে আর কয়টা শব্দ আছে আর 5টা শব্দ আছে 5টা কি কি পাঁচটা হইল একটা হলো 5 আর 5 একটা কি 5 আর 5 সব দমে দমে আল্লাহু দমে দমে কি আল্লাহ আল্লাহর নাম দিয়ে ভিতরে নেবে ভিতরে বাইরে করে এটা হলো 5 আর 5 অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে করে দিবেন ইল্লাল্লাহ ভিতরে নেবেন দুটো দিয়ে করবেন আচ্ছা 5 আর 5 বুঝতে পেরেছেন না এরপরে সেকেন্ডে শব্দ আছে ফজরের দুইটা এশা ফজরের দুইটা ইশা দুইটা ফজরের দুইটা কি কি একটা হলো
কুওয়াতের কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই একটা করে নেবে। আর আরেকটা কি খতমে খ্রিস্টিয়ান খতমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহাম্মাদিন সুন্নতিহি হাযা মুঈনুদ্দিন চিশতি ইমামুত তারিকাত ওয়াল আউলিয়াইল ইমামিদ্দিন নিয়ত করে এটা পড়তে হবে কমপক্ষে 1 মিনিট। এরপরে এশায় দুইটা, এশায় কয়টা? এশায় দুইটা। একটা হলো খতমে ইউনূস আলাইহিস সালাম, খতমে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাহু ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটা 313 বার, 101 বার অথবা 313 বার করবে। আর তারপরে কি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যখন আপনি দরুদ পড়বেন আপনি যেন নবী কদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে খুনায় পড়ে আছেন। আজি আশামি দয়া আজি তোমার দুয়ারে, আজি আশামি দয়া আজি তোমার দুয়ারে সালাতু সালাম জানাই আরো আজহাবে গভীরভাবে দয়াল নবীর কদম আমি খুনায় পড়ে আছেন পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমাকে নবী দেখতেছেন, খেয়াল করবেন, আমাকে নবী দেখতেছেন, আমার দরুদ নবী শুনতেছেন। আমি নবীকে দেখি না, নবীর কথা আমি শুনি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। নবী আর তো কেহ নাই নিদান করে তোমার পাই নবী আর তো কেহ নাই নিদান করে তোমার পাই মুসলমান আর তো কেহ নাই নিদান করে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমি চরণ ভিখারি চরণ ধরি সুরমায় দেখি সবই তোমারি। আমি চরণ ভিখারি চরণ ধরি সুরমায় দেখি সবই তোমারি। দুই নয়নে দুই নয়নে মনের জ্বালা সব জোড়াই নিদান গায়ে তোমায় যেন পাই নবী আর তো কেহ নাই নিদান গায়ে তোমায় যেন পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 101 বার অথবা 5 বার গভীরভাবে আবেগ দিয়ে। নবী আমার দরুদ শুনতেছে, আমি গুনাহগারকে দেখতেছি। আমি নবীকে দেখি না, নবীর কথা আমি শুনি না। সেই ক্ষমতা সেই যোগ্যতা আমার হয় নাই,
উঠায় দাও দেখি তোমার নবী পর্দায় আমার উঠায় দাও দেখি তোমার গভীর খেয়ালে এভাবে মাঝে মাঝে নাচের সুর গাইবে আর দরশুরি পড়বে চোখের পানি যেন ধরে চোখের পানি যেন ধরে মনে আবেগ যখন হয়ে যাবে যখন দিল শুধু কাঁদতেই থাকবে চোখ যখন গড়ে গড়ে পানি ঝরতেই থাকবে অবসরে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিব ইয়া নবী